রাস্তার লাইট ঝিমঝিম করে জ্বলছে। হঠাৎ দূরে এক আলো জ্বলে ওঠে, লেখা আছে ভূতের চা দোকান, সাহসীদের জন্য। হঠাৎ এক বাতাস বইছে, সাথে অদ্ভুত কিছু শক্তি। এখনো খোলা দোকান, এই সময় চা হলে মন্দ হয় না, কিন্তু এই বইটা একটা অদ্ভুত লাগছে কেন জানি। সে একটু ইতস্ত হয়ে ভেতর দিকে এগিয়ে যায়। দোকানের ভেতর পুরো অন্ধকার। ভেতরটা হালকা হলুদ আলোয় ভরা, দেয়ালে পুরনো ছবি, বেশিরভাগই মুখ মুছে গেছে। টেবিলে কয়েকজন গ্রাহক বসে আছে, দেখতে পুরো ভৌতিক, নিঃশব্দে তাকিয়ে রইল শুধুমাত্র তার দিকে। এরা কারা? সবাই একটু চুপচাপ কেন? দোকানের ভেতর থেকে দোকানদার বের হয়। লম্বা চিকন গড়ন, পুরনো ধুতি পাঞ্জাবি পরা, ঠোঁটে এক অদ্ভুত হাসি। স্বাগতম ভূতের চা দোকান। কি খেতে দেবো? সাহসী চা নাকি বিট্টু চা? ভূতের চা দোকান, নামটা মজা। আচ্ছা, এক কাপ চা দিন। নিশ্চয়ই, কিন্তু মনে রাখবেন, আমাদের চা শুধু স্বাদের নয়, অভিজ্ঞতারও। দোকানদার কাপ সাজাতে যায়। হঠাৎ বোঝা যায় একজনের পায়ের বদলে ছায়া নেই, কিন্তু তারা চুপচাপ চা খাচ্ছে। দোকানদার কাপ এনে টেবিলে রাখে। কাপ থেকে বাষ্প উঠছে, কিন্তু বাষ্পের মধ্যে ধীরে ধীরে মানুষের লাশের গন্ধ ভাসছে। কি অদ্ভুত চা! এই গন্ধ যেন খুব পুরানো স্মৃতির মতো। চেষ্টা করুন, প্রত্যেকটাই থাকে একটা গল্প, আর প্রতিটা গল্পের দাম আছে। শফিক এক চুমুক দেয়, চোখ বন্ধ করে। হঠাৎ চারপাশের শব্দ বদলে যায়, পরিবেশ বদলে যায়, মনে হয় অন্য এক সময়, অন্য এক জগৎ। শফিক নিজেকে দেখে সে একটা গ্রামের পুরনো মাঠে দাঁড়িয়ে আছে। চারপাশে ঘন কুয়াশা, কয়েকজন অচেনা মানুষ তার দিকে তাকিয়ে হাসছে। তুমি কি জানতে চাও তোমার আসল ভয়টা কি? শফিক কোনো পথ না পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু পথ তাকে আবার দোকানের ভেতর ফিরিয়ে নিয়ে আসে। এটা কি ছিল? আমি কোথায় ছিলাম? বলেছিলাম তো, আমাদের চা শুধু চা নয়, এটা দেখায় যা তুমি এড়িয়ে যেতে চাও। হঠাৎ দোকানের আয়নায় শফিক নিজের প্রতিবিম্ব দেখে, কিন্তু প্রতিফলনটা হাসছে এবং তার চোখ লাল বর্ণের। না, এটা আমি নই। এখন থেকে তুমি আমাদের একজন। সাইনবোর্ডে নতুন নাম জ্বলে ওঠে, শফিকের চা দোকান, সাহসীদের জন্য। ভেতরে দেখা যায় শফিক দোকানদারের জায়গায় বসে আছে, আর নতুন এক গ্রাহক ভয়ে ভয়ে ঢুকছে। প্রত্যেক কাপটা মানে এক নতুন গল্প আর এক নতুন বন্দি আত্মা।